আপনি বলবেন এমন একজন ব্যক্তি রমজান মাস আছে না, রমজান মাসে স্ত্রী সহবাস করছে, স্ত্রী সহবাস করে গেছে আমার দয়াল নবীর কাছে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার স্ত্রী সহবাস করছি, এখন রমজান মাসে তো স্ত্রী সহবাস আপনি নিষেধ করছেন, কিন্তু আমি তো করে ফেলছি। অনেকে মানুষ বলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজার দিনে একটা রোজা কামাই দেই না। ইসলামের শরিয়া আকীদা অনুযায়ী আইন কানুন যা আছে সব মানার চেষ্টা করি, আমি আল্লাহর ইবাদত সব সময় করি। কুরআন অনুসারে সর্বপ্রথম বেলায়েত প্রাপ্তি কোন ব্যক্তি হয়েছে? আমার কাছে প্রশ্ন রেখেছেন বেলায়েত মধ্যে এমন একজন আল্লাহর ওলি, কোরআনে তার নাম এসেছে, অনেক মানুষ পীর আউলিয়া এটা তো বিশ্বাসই করে না, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না। আর যদি কোরআনে আল্লাহর ওলিদের কথা থাকে তাহলে তো বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই। ধন্য গায়িকা চন্দ্রা আক্তার, তাকে রাখা হয়েছে বেলায়েতের ভাগে। বাংলাদেশে যতগুলো শিল্পী আপনারা যারা এখানে আসছেন, আপনাদের পায়ের নিচে যেই ধুলা কণা পড়ে থাকে সেই ধুলা সমান আমি মানিক দেওয়ান হতে পারি নাই। আমাকে রাখা হয়েছে আল্লাহ পাক যাকে সৃষ্টি না করলে কুল কায়নাতের একটি বালুর কণাও সৃষ্টি করতেন না। আপনি আমি মানব দানব জিন ইনসান পশু পাখি গাছ বৃক্ষ যাহা কিছু আছে মাখলুকাতের কোনো কিছু সৃজন করতেন না। সেই নবী পাক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবী পাকের নবুয়তের ভাগ থেকে দু একটি কথা আমাকে বলার জন্য বলা হয়েছে। আবার বলা হয়েছে যে আমরা একটু গান বেশি বেশি শুনবো, কথাটা একটু কম কম শুনবো। সেই দিকে লক্ষ্য রেখে আল্লাহর নবীর গুণাবলী, এই পৃথিবীতে যত খাল বিল নদী নালা সাগর উপমহাসাগর রয়েছে, সমগ্র পানিকে যদি কালিতে পরিণত করা হয়, পৃথিবীতে যত গাছ রয়েছে গাছকে যদি কলমে পরিণত করা হয়, আমার আল্লাহ রসুলের গুণাবলী লেখে শেষ করা সম্ভব না। আমাদের বাউল সম্রাট আব্দুর রশিদ সরকার বাবাজির একটি গান আছে, নবীজির কুদরতের শান যদি কাগজ হইতো 27 মান, লেখা শেষ করা যায় না তার নামেরই ব্যাখ্যা, ইসমে আহমদ হুজুর পরানো। হাদিসের মধ্যে আসছে লাওলা কালাম্মা খালাকতুল আফলাক, আমার আল্লাহ বলে আমি আল্লাহ যাহা কিছু সৃষ্টি করিয়াছি সমগ্র সৃষ্টি আমার হাবিবে খোদা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে সৃষ্টি করিয়াছি। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর একটি নাম রাব্বিল আলামিন, যে নামের অর্থ আমার আল্লাহ জগৎ সমূহের রব। পবিত্র কোরআন শরীফের মধ্যে আবার দয়াল নবীর একটি নাম আসছে একটি আয়াতের মধ্যে, ওয়ামা আরসালনা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই কুল কায়নাতে যত সৃষ্টি সমগ্র সৃষ্টির রহমত স্বরূপ আমার দয়াল নবী পৃথিবীতে পদার্পণ করেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কেউ কেউ আমার নবীকে মানতে চায় না, আবার মানলেও কই মানি তারে আমাকে বড় ভাইয়ের মতো। নাউজুবিল্লাহ। আমার নবীকে নূর বলে মানতে চায় না, আমরা তাদের পক্ষে যেন কখনো না যাই। প্রথম আসর আমার নবীর গুপ্ত ভ্যাগ থেকে প্রকাশ পর্যন্ত একটি গান আমি রাখবো, তারপরে ছোট্ট করে একটি প্রশ্ন। আশা করি আপনারা ভাবুক মানুষ গানটি শুনলে ভালো লাগবে। পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, আইকে যাবি নূর নবীজি দিনে রে, আইকে যাবি নূর নবীজির দিনে। পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, আইকে যাবি নূর নবীজির
সময় থাকতে চিন ৬০,০০০ বছর নবী হইয়াছিল বীর ওরে নূর নবীর দিন তারে সময় থাকতে দিন ৬০,০০০ বছর নবী হইয়াছিল ওরে নূর নবীজির দিন রে ভাই সময় থাকতে দিন ৭,০০০ বছর নবী আমার হইয়াছিল মিম সেই মিমে ধিল জীব নবী হইল ডিম্বুর জীব সেই মিমে দিল জীব নবী হইল ডিম্বুর জীব সেই মিমে দিল জীব তাতে হইল ডিম্বুর জীব বিন্দু হইতে ডিম্বুর গঠন সেইখানে রে ডিম্বু হইতে ডিম্বুর গঠন সেইখানে রে বারঘাটাই পার আমার নদী কর্ণধার বারঘাটাই পার আমার নদী কর্ণধার আইকে নদী নূর নবীজির দিনে আইকে নদী নূর নবীজির দিনে ছিল আল্লাহর আগে নূর নূরের ভেদে বহুদূর নূর হইতে নূর বরিশন নূরে হয় জহুর ওরে ছিল আল্লাহর আগে নূর নূরের গত হুদূর নূর হইতে নূর বরিশান নূরে হয় জহুর ছিল আল্লাহর আগে নূর ও নূরের ভেদে বহুদূর নূর হইতে নূর বরিশন নূরে হয় জহুর ওই নূর পেশানিতে যায় কুল আলম পয়দা হয় ওই নূর পেশাইতে ওই নূরে আদম পয়দা হয় ওই নূর পেশানিতে যায় নূরে আদম পয়দা হয় শফিউল্লাহ নাম ধরে ভুবনে রে শফিউল্লাহ নাম ধরে ভুবনে বারঘাটাই পার আমার নদী কর্ণধার বারঘাটাই পার আমার নদী কর্ণধার আইকে নদী নূর নবীজির দিনে আইকে নদী নূর নবীজির দিনে নূর গোলাপি ফুল তার নাম মোহাম্মদ রাসূল মক্কাতে উঠিল ভেসে নূরের এক পুতুল ওই নূর গোলাপি ফুল নাম তার মোহাম্মদ রাসূল ওরে মক্কাতে উঠিল ভেসে নূরের পুতুল আমার নূর গোলাপি ফুল তার নাম মোহাম্মদ রাসূল মক্কাতে উঠিল ভেসে নূরের এক পুতুল নূরে লইয়া জন্ম কর নবীজির ধর্ম নূরে লইয়া জন্ম নবীজির ধর্ম সবাই নূরে লইয়াছ জন্ম সবাই নূরে লইয়াছ জন্ম কর নবীজির ধর্ম ফকির আহম্মদ কয় পাবি দেখা মিজানে ফকির আহম্মদ কয় পাবি দেখা মিজান বারঘাটাই পার আমার নদী কর্ণধার বারঘাটাই পার আমার নদী কর্ণধার আইকে নদী নূর নবীজির দিনে আইকে নদী নূর নবীজির দিনে পারঘাটারি পার আমার নবী কর্ণধার আয় কে যাবি নূর নবীজির দিনে এখানে যদি আপনাকে বলি আপনি কি আমার নবীর দিনে আসবেন আপনি কিন্তু মুসলমান হিসেবে একবারও বলবেন না আমি নবীর দিনে আসবো না আপনি জানেন না আপনি জানার আগেই নবীর দিনে আইসা বৈশা
কিন্তু আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যাদেরকে আমরা সম্মান করি, শ্রদ্ধা করি, মাথায় তুলে রাখি, তাদেরকে আমরা মানি। কেন মানি? আমরা অনেক কিছু জানি না, অনেক কিছু বুঝি না, অনেক পড়াশোনাও করি না, তাই তারা যা বলে আমরা তাই গ্রহণ করি। এই গ্রহণ করতে গিয়ে এক শ্রেণীর মানুষ আমার নবীর ইজ্জতের চাদর নিয়ে টানাটানি করে না? কি করে নাকি? আগের দিনের ময় মুরব্বী গিয়ে মুখে শুনতাম যে বাড়িতে একটা ভালো কাজ হইলে দরুদ কিয়াম করাইতো, মিলাদ মাহফিল করাইতো, আর এখন আমাদের সমাজ থেকে এটা উঠেই যাইতেছে। আমার আল্লাহ, এখানে যারা আছি দরদিরা, সবাই আমরা আল্লাহকে রাজি খুশি করার জন্য ব্যস্ত, ঠিক কিনা? আমরা সবাই আল্লাহকে পেতে চাই না, আল্লাহকে খুশি করতে চাই না? আমরা সবাই আল্লাহকে খুশি করতে চাই, কিন্তু আমার আল্লাহ কি চায়? পবিত্র কোরআন শরীফ খুলে দেখবেন, সূরা আহজাব 56 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বললেন, বিসমিল্লাহির রহমানুর রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ বললেন, ও আমার মালাইকাতিগণ, ও আমার ফেরেশতা মণ্ডলীগণ, তোমরা শুনে রাখো, তোমরা আমার রসুলের, আমার নবীর নামে দরুদ ও সালাম পাঠাও। ও আমার বিশ্বাসীগণ, তোমরাও আমার রসুলের নামে দরুদ ও সালাম পাঠাও। আমার আল্লাহ অন্য কোনো কাজ করে না, আমার আল্লাহ একটাই কাজ করে, তার ফেরেশতা মণ্ডলীকে নিয়ে আমার নবীর নামে দরুদ সালাম পাঠায়। তার মানে আমার আল্লাহ নিজে আমার রসুলকে রাজি খুশি করানোর জন্য সদা ব্যস্ততায় থাকে। আর আমরা সেই নবীকে নিয়ে কত রকম মন্তব্য করি। আল্লাহ পাক নিজেই বলেছে, আমি আল্লাহ যাকে হেদায়েত দান করি না, ও কশ্চিন কালেও কখনো হেদায়েত প্রাপ্ত হবে না। সেই নবীর নূরে আল্লাহ কুল কায়নাত সৃজন করেছে। সেই নবী নবুয়ত প্রাপ্ত হয়েছে কিতাব অনুসারে 40 বছর বয়সে, কিন্তু হাকিকতের ভাব থেকে আদি থেকেই আমার দয়াল নবী নবুয়ত প্রাপ্ত নবী হয়ে পৃথিবীতে এসেছে। নবুয়তের ভাগ বলবো আস্তে আস্তে। এবার প্রশ্ন করতে চাই, চন্দ্রা সরকার ভালো জ্ঞানী গুণী, তাই তো ভালো দুই একটা কথা জানতে চাই। আজকে হবে ভাবের আড়াআড়ি, হবে ভাবের আড়াআড়ি, আজকে হবে ভাবের আড়াআড়ি, হবে ভাবের আড়াআড়ি, প্রশ্ন হবে কড়াকড়ি, হবে ভাবের আড়াআড়ি, ওরে প্রশ্ন হবে কড়াকড়ি, হবে ভাবের আড়াআড়ি। বেলায়েত 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 সম্বন্ধে কত কথা একটু কোরআনের ফয়সালা অনুযায়ী বেলায়েতের ভাগ বুঝিতে চাই, ঠিক না? আমাদের সমাজের এক শ্রেণীর মানুষ আছে, এগুলা ভণ্ডামি করে, ভৈক্রামি কি ভণ্ডামি, মুখে ভণ্ডামি যদি বলে আর কোরআন যদি বলে এটা ঠিক আছে, আমরা কোনটা গ্রহণ করব? কোরআনটাকে আমরা সবাই গ্রহণ করব, মুখেরটা কখনো আমরা গ্রহণ করব না। তাই আমার দরদির কাছে জানতে চাই, কোরআন অনুসারে সর্বপ্রথম বেলায়েত প্রাপ্তি কোন ব্যক্তি হয়েছে, এবং বেলায়েত প্রাপ্তি হইল কোন কর্মের বিনিময়ে সে কি বেলায়েত পাইছে, নাকি বেলায়েত আল্লাহর তরফ থেকে না চাইতেই পেয়ে গেছে? তো জানার দরকার আছে না? আবার অনেক রেজি গাইলে চন্দ্রা সরকার তো আবার হেইডা না, আমার আসতে পরে কয় চন্দ্র তো আকাশে থাকে। আমি এই চন্দ্র এই চন্দ্র না, এই চন্দ্রা মাটি দিয়ে আইটা বেড়ায়, এই চন্দ্রা মাটি দিয়ে আইটা বেড়ায়, আর মানিক থাকে গভীর জলে, এই মানিকও মাটি দিয়ে আইটাই বেড়ায়।
তাহলে সেই চন্দ্রা অনেক রে বললে আমার নবী তিনি সবকিছুই আল্লাহর তরফ থেকে নিয়ে আসছে, তিনি নবুয়ত প্রাপ্ত হয়েছে, বেলায়েত প্রাপ্ত হয়েছে। আমি চন্দ্রা সরকারের কাছ থেকে এমন জবাবের আশা করি না। আপনি একটু বলবেন কোরআন মাফিক বেলায়েত কয় ভাগে বিভক্ত করা হয়েছে এবং সর্বপ্রথম আল্লাহ কাকে বেলায়েত দান করেছে কোন কর্মের মধ্য দিয়ে? এই একটা প্রশ্নই আশা করি দরদি বললে আমাদের কাছে ভালো লাগে। খুব সুন্দর দুটি পালা আজকে নির্ধারিত করে দিয়েছেন, নবুয়াত এবং বেলায়েত পালা। নবুয়াতের ভূমিকায় রেখেছেন আমার ভাই মানিক দেওয়ানকে, বেলায়েতের ভূমিকায় রেখেছেন আমি চন্দ্রা আমাকে। নবুয়াত বেলায়েত পালা দুটি অত্যন্ত বুঝার পালা, যে পালা দুটির মধ্যে কোনো আজে বাজে কথা নাই, দলিল ভিত্তিক আলাপ আলোচনা হয়ে থাকে। তো সুন্দরভাবে নবুয়াতের পালা থেকে একটি গান করলেন, পার ঘাটারি পার আমার নবী কর্ণধার, আইকে যাবি নূর নবীজির দিনে। নূর নবীজির দিন তারে চিনার মতো চিন, তাই সেই নূর নবীজির দিন বেলায়েতের ওলি যারা তারা নূর নবীজির দিনেই আছে। আমার দয়াল নবী বলেছেন আমার পর্যন্তই আমার নবুয়তের যুগ শেষ, আমার পরে থাকবে বেলায়েতের যুগ, আর বেলায়েতের যুগে থাকবে পীর কামেল ওলি আউলিয়া। তাহলে এই যে নবীর দিন, এই নবীর দিন বর্তমান যারা বেলায়েতের ওলি আউলিয়া তারাই প্রচার করছেন এবং তাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করিয়ে নবীর দিনের মধ্যেই তাদেরকে রেখে, তাই সেদিকে লক্ষ্য করে আমার কাছে প্রশ্ন রেখেছেন, বেলায়েত মধ্যে এমন একজন আল্লাহর ওলি, কোরআনে তার নাম এসেছে, অনেক মানুষ পীর আউলিয়া এটা তো বিশ্বাসই করে না, আল্লাহর ওলিদেরকে বিশ্বাস করে না। আর যদি কোরআনে আল্লাহর ওলিদের কথা থাকে তাহলে তো বিশ্বাস করতে কোনো অসুবিধা নাই। তাহলে এমন একজন আল্লাহর ওলির নাম বেলায়েতের ওলি, তার নাম কোরআনে এসেছে, সেই আল্লাহর ওলিকে তার নাম কি, আর বেলায়েত কয় প্রকার কয় ভাগে বিভক্ত, আমি জবাব করব। তার আগে আমার বেলায়েতের পালা অনুযায়ী একটি গান আমি রাখছি। বেলায়েত মালিককে, বেলায়েতের মালিক আমার আল্লাহ পাক নিজেই। বেলায়েত হয় আমার আল্লাহর ঘর, ওই দেশে যেতে হলে এই দেশের হইতে হয় পর, এই দেশের পর না হইলে কখনো ওই দেশে যাওয়া যাবে না। আমি যদি এই দেশের মোহমায়া রাখি, আমার বাড়ি, আমার ঘর, আমার টাকা, আমার পয়সা, আমার স্ত্রী, আমার সন্তান, আমার জমি সব কিছু আমার, তাহলে আমি বেলায়েতের অধিকারী কখনোই হইতে পারবো না। আমি বেলায়েতের অধিকারী তখনই হতে পারবো যখন আমার আমিত্বকে আমি ছেড়ে দিয়ে ওই একাকিত্ব মাঝে আমি ডুবে যাব, ওই তৌহিদে আমি একাকার হয়ে যাব। তৌহিদে একাত্মবাদের সঙ্গে যখন আমি মিশে যাব তখনই আমি বেলায়েতের কর্ণধার হতে। তাই সেদিক থেকে একটি গান আগে রাখছি। মুর
হরপে ভেজানো তার কর্ম করে হে বেলায়েত হয় 4 হরপে ভেজানো তার কর্ম করে হে না আর সাফারি তাতে মুর্শিদ হয় কান্ডারি হে তো নাচে না আর সাফারি তাতে মুর্শিদ হয় কান্ডারি হে রশিদ বলে মুর্শিদ আমার তুমি আমার পারের কান্ডার হে দেওয়ান রশিদ বলে মুর্শিদ আমার তুমি আমার পারের কান্ডার হে প্রীতি তারাই তারাই জানে গো যার সঙ্গে যার ভাবে প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো যার সঙ্গে যার ভাবের প্রীতি প্রীতি তারাই তারাই জানে লো কিসের আমার রান্ধন বারণ লো বলো সখী আমার কিসের হলুদ বা
বেলায়েত মধ্যে এমন একজন আল্লাহর ওলি যার নাম কোরআনে এসেছে। সেই আল্লাহর ওলিটা কে? সেই আল্লাহর ওলি আর কেউ নয়, সে হলো জিন্দা পীর, যার নাম খিজির আলাইহিস সালাম। জিন্দা পীর খিজির আলাইহিস সালাম সূরা কাহাফ 9 রুকুতে উল্লেখ এসেছে। সুবহানাল্লাহ। কিভাবে তিনি যে আল্লাহর ওলি হইলেন, তিনি কি কোনো কর্ম করে বেলায়েত প্রাপ্ত হইছেন, নাকি আল্লাহর খাস দরবার থেকে তিনি বেলায়েত প্রাপ্ত? খিজির আলাইহিস সালাম কোনো কর্ম করে আল্লাহর ওলি হয় নাই, সরাসরি ডাইরেক্ট তিনি ডাইরেক্ট আল্লাহর তরফ হতে তিনি বেলায়েতি হাসিল করেছেন। বেলায়েতি তত্ত্ব জ্ঞান আল্লাহর ডাইরেক্ট খাস দরবার হতে তিনি হাসিল করেছেন। এই যে সামনে আমার যুবক ভাইয়েরা, তোমরা কথা বলবা না? আমার আল্লাহ পাকের ডাইরেক্ট খাস দরবার হতে খিজির আলাইহিস সালাম তিনি বেলায়েতি হাসিল করেছেন। এজন্য বলছে গানের মধ্যে, চিনবি যদি আল্লাহ রাসূল রে, আমার মন বেলায়েতে আয়, মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব হয়। বেলায়েত হয় 4 হরফে, ভেদ যেন তার কর্ম করে। এইভাবে মুর্শিদকে চিনিলে পরে আল্লাহ চিনা হয়, মুর্শিদের নাম স্মরণে মুক্ত মানব হয়। বেলায়েতের যিনি খিজির আলাইহিস সালাম, তিনি আল্লাহ প্রাপ্ত ছোট আল্লাহর ওলি হইলেন। এটা ডাইরেক্ট আল্লাহর খাস দরবার থেকে। কিভাবে দেখেন, আল্লাহর একজন ওলি ছিলেন। এই সামনে কথা বেশি হয়, এটা তো কোনো কনসার্ট গানের মঞ্চ না, এটা বাউল গানের মঞ্চ, বুঝতে হবে। এটার নাম ধর্মীয় সঙ্গীত। এত কথা বললে আমি বারবার অনুরোধ করতেছি, ভাই তোমরা কথা বইলো না। যা তোরা 2টা বাদাম কিনা বাচ্চা যা। এই গানটা বুঝার গান, এই গানটা জ্ঞান দিয়ে শুনতে হয়। এই গানটার নাম ধর্মীয় সঙ্গীত। সাধক হালিম বয়াতি বলেছেন বিচার গান, যেখানে বিচার করে গান শোনা হয়। আমার গান করার মতো কোনো শক্তি, কোনো সাধ্য নাই। আমার ভিতরে একজন আছে যে আমাকে দিয়ে গান করায়। আমি যখন কথা বলি, আমি বলি না, আমার চন্দ্রার বলার কোনো সাধ্য নাই, কে যেন আমার মধ্য থেকে আমাকে বলায়। যখন একটা মানুষের হইচই শব্দ আমার ভিতর আসে, তখন সেই মালিকটা আমার থেকে সরে যায়। তখন আমি আর সেভাবে ভাব রেখে আমি আর কথা বলতে পারি না। তাই দয়া করে আমার কথার মধ্য দিয়ে কেউ কোনো কথা বলবেন না। আল্লাহর একজন ওলি ছিল, যার নাম ছিল বাদশা, ছিল হারুন আর রশিদ। আল্লাহর ওলি ছিল বাহালুল পাগল। হারুন আর রশিদ ছিল, তিনি ছিলেন একজন বাদশা, রাজা। তার রাজ দরবারের সামনে দিয়া বাহালুল পাগল যায়। খুব ছোট টুকা দিবেন। যখন বাহালুল পাগল যায়, হারুন আর রশিদ কয়, ওই বাহালুল পাগল প্রতিদিন কবরে বসে থাকে। ও কবরে দিন নাই রাত নাই, কবরে বসে বসে আল্লাহর সাধনা করে। বাহালুল পাগল যেহেতু আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছে, বাহালুল পাগল মুখ দিয়া যা কয় তাই হয়। আর আমি বাদশাহ হারুন আর রশিদ, এমন একটা রাত্র নাই আমি 400 রেকাত 500 রেকাত নামাজ না পড়ে ঘুমাই। আমি প্রতি রাতে 400 রেকাত 500 রেকাত নামাজ পড়ি, কিন্তু আমি যা বলি আল্লাহ তা শুনে না। কিন্তু বাহালুল পাগল কোনো 5 ওয়াক্ত নামাজও পড়ে না, কোনো রোজাও রাখে না, কিন্তু বাহালুল মুখ দিয়া যা কয় আল্লাহ তাই শুনে। ওই পাগলকে একটু ডাইকা আমার কাছে একটু নিয়ে আসতো, দেখি ওই পাগলের কেরামতিটা কি, আমি আজকে একটু জানবো। তো বাদশার দরবারের উজির নাজিররা ধরে বাহালুলকে টেনে হেসড়ে উপরে নিয়ে যাবে, কিন্তু বাদশা হারুন আর রশিদ বলতেছে, এই তোমরা ওইভাবে ওরে কেউ আইনো না। আমার দরবারে দ্রুত উঠার মতো কৃত্রিম একটা লিফট সিস্টেম আছে। এখন তো লিফট হয়েছে, আগের দিনে তো কোনো লিফট ছিল না। ঝুলন্ত একটা রশি বেঁধে তাকে উঠাই নেওয়ার মতো একটা লিফটের মতো ব্যবস্থা করছে। দ্রুত উঠাই নিছে। উঠাই নেবার পরে বলতেছে, বাদশাহ
তুমি আমাকে এত তাড়াতাড়ি করে উঠাই নিয়ে আসলে আমি পাগলকে কি বলবা তুমি আমাকে কেন ডাকছো? বাদশাহ হারুনার রশিদ বলে, বাহালুল পাগল, আমি প্রতি রাতে 400 রেকাত 500 রেকাত নামাজ না পড়ে আমি হারুনার রশিদ ঘুমাই না, কিন্তু তুই পাগল, তুই তো কোনো নামাজ পড়স না, সারাক্ষণ কবরস্থানে বসে থাকস। তুই কি এমন কর্ম করছস যে তুই যা বলস আল্লাহর কাছে তাই হয়? কোনো মায়ের যদি সন্তান না হয়, তুই বাহালুল পাগলের কাছে যদি কয় আল্লাহ যেন আমার একটা সন্তান দেয়, তুই দোয়া করলে তার সন্তান হয়। কারো যদি জ্বর আসে, তুই একটা ফু দিলে তার জ্বর ভালো হয়ে যায়। তুই কারো পেটে ব্যথা হইলে তুই একটু পানিতে কি পইরা যে ফু দেস আল্লাহ জানে, ওই পানি খাইলে তার রোগ ভালো হয়ে যায়। তোর কথা আল্লাহ কেন এত বেশি শুনে, তুই আমাকে একটু বলতে পারিস? আচ্ছা আচ্ছা হারুনার রশিদ, তুমি কি আগে আমার একটা প্রশ্নের জবাব দিবা? বলে, কি প্রশ্ন? বলে, আমি একটা সাধারণ পাগল, তাই না? বলে, হ্যাঁ, তুমি সাধারণ পাগল। বলে, আচ্ছা, আমি যদি চাইতাম আমি বাদশাহ হারুনার রশিদের সঙ্গে দেখা করব, আমি কতি সহজেই পারতাম? না। কয় না, তুমি পারতা না। বলে, আমার কি করা লাগতো? প্রথম তোমার গেটের যে দারোয়ান, তার সঙ্গে আমার কথা বলতে হইতো যে আমি বাদশাহ হারুনার রশিদের সাথে একটু দেখা করতে চাই। সে যদি আমাকে অনুমতি দিত, তাহলে আমি তোমার গেট প্রবেশ করে তোমার ভিতর বাড়িতে আমি প্রবেশ করতে পারতাম, রাজদরবারে। তারপরে কি করা লাগতো? তোমার যে মন্ত্রী, ওই মন্ত্রীর সাথে আমার কথা বলতে হইতো আমি বাদশাহ হারুনার রশিদের সঙ্গে দেখা করতে চাই। মন্ত্রী যদি আমাকে অনুমতি দিত, তাহলে এই যে তোমার 2 তলা একটা বিল্ডিং, এই 2 তলা বিল্ডিংয়ে আমার সিঁড়ি বেয়ে উঠতে উঠতে অনেক সময় লাগতো না বাদশাহ? বলে, হ্যাঁ লাগতো। বলে, যেহেতু তুমি চাইছো তুমি আমার সঙ্গে দেখা করবা, এজন্য সিঁড়ি বেয়ে উঠা পর্যন্ত তুমি দেরি করো নাই, কৃত্রিম একটা লিফট বানিয়ে তুমি আমাকে দ্রুত তোমার কাছে নিয়ে আসছো। ঠিক আল্লাহর ওলিগণ তেমন, আল্লাহ যাকে চায় তাকে টান দিয়ে তার বুকে টেনে নিয়ে আল্লাহর ওলি বানিয়েছে রে। আর আল্লাহ যাকে না চায় সে শত ইবাদত করলেও আল্লাহ তাকে ওলি বানাইবে না। তাই খিজির আলাইহিস সালাম তিনি জিন্দা পীর, আল্লাহ পাক চেয়েছে যে তাকে বেলায়েত দান করবে, বেলায়েত শক্তি দান করবে। তাই খিজির আলাইহিস সালাম আল্লাহর খাস দরবার থেকে তিনি আল্লাহর ওলি হয়েছেন। বেলায়েত কয় ভাগে বিভক্ত? 4 ভাগে বিভক্ত, 4 প্রকার। বেলায়েতে ইনসান, জানার মতো করে যান, জানা পীরের কাছে যান গা মোহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি পাইতে চাও কেউ আল্লাহরে। বেলায়েতে কুবরা, একটা ইনসান, একটা বেলায়েতে কুবরা কায়েম করছে যারা মজবুত থাকিয়া নিজের ইমানটার পরে। কাল ভয় চৈতন্য মানুষ নয় সে সামান্য, জনম ধন্য করছে গিয়া ওলি আল্লাহর কাতারে। বেলায়েতে আবরার, বেলায়েতে আবরার হাসিল করবি মন আমার, এমন ইবাদত করো বলি তোমারে, যেমন আল্লাহরে তুমি দেখতেছো, দেখা নামাজ পড়তেছো, ওই রূপ যদি না পারো যেন আল্লাহ দেখে তোমারে। সুবহানাল্লাহ। হ্যালো। বেলায়েতে বাশারাত, বেলায়েতে মালামাল, এই 4টা হলো বেলায়েতে বিভক্ত, 4 ভাগে বিভক্ত, 4 প্রকারের বেলায়েত। আমি যতটুকু সম্ভব শুধু বারবারে পিছন দিক থেকে বলে কথা কম চেষ্টা করব। দেখেন পালা দিছেন, যতটুকু না বললে নয় ততটুকু তো ভাই বলতে হবে, তাই জবাব করলাম। আপনার কাছে আমার প্রশ্ন থাকবে, গান করলেন আইকে যাবি নূর নবীজির দিনে, আপনি বলবেন এমন একজন ব্যক্তি, রমজান মাস আছে না, রমজান মাসে স্ত্রী সহবাস করছে, স্ত্রী সহবাস করে গেছে আমার দয়াল নবীর কাছে, যে ইয়া রাসূলুল্লাহ আমি তো আমার স্ত্রী সহবাস করছি,
এখন রমজান মাসে তো স্ত্রীর সহবাস আপনি নিষেধ করছেন, কিন্তু আমি তো করে ফেলছি। একটা কাজ করো, একটা দাস তুমি মুক্ত করে দাও, নাজাত করে দাও। বলে ইয়া রাসূলুল্লাহ আমার কোনো সাধ্য নাই। বলে ঠিক আছে, যদি তোমার এটা সাধ্য ক্ষমতা না থাকে তাহলে তুমি 2 মাস রোজা রাখো। ইয়া রাসূলুল্লাহ আমি একদিন না খাইলে আমি বাঁচি না, আর আমি 2 মাস রোজা রাখবো, এটা কেমনে সম্ভব? আমি 2 মাস রোজা রাখার কোনো ক্ষমতা আমার নাই। বলে ঠিক আছে, তুমি যদি 2 মাস রোজা রাখতে না পারো তাহলে তুমি 60 জন মিসকিনকে খাওয়াই দাও। ইয়া রাসূলুল্লাহ 60 জন মিসকিনকে আমি খাওয়াবো? আমার কাছে সেই ক্ষমতা শক্তি কোনোটাই নাই। 60 জন মিসকিন খাওয়ানোর মতো কোনো শক্তি ক্ষমতা কোনোটাই আমার নাই। বলে ঠিক আছে, তাহলে ওই যে একটা ঝুড়ি, ওই ঝুড়ি থেকে কিছু খুরমা কিছু খেজুর নিয়ে তুমি মিসকিনদেরকে খাওয়াই দাও। ইয়া রাসূলুল্লাহ আমার থেকে মিসকিন দুনিয়ায় আর একজনও নাই। আমার থেকে মিসকিন যেটা কয় ওইটাই পারে না। আমার থেকে মিসকিন আর একজনও নাই। আপনি বলবেন সেই ব্যক্তি কি করেছিল, কিভাবে তার গুনাহ তিনি মাফ করিয়েছিলেন? তিনি করছিলটা কি? তাকে বলে দাস মুক্ত করে দাও, তাও পারে না। 2 মাস রোজা রাখতে বলে, তাও পারে না। 60 জন মিসকিনকে খাওয়াইতে বলে, তাও তার ক্ষমতা নাই। তিনি তাকে বলে যে এক ঝুড়ি খুরমা আছে, তুমি মানুষ মিসকিনকে খাওয়াই দাও, বলে আমার থেকে মিসকিন আর নাই। তাহলে তিনি করেছিলটা কি, কিভাবে তিনি তার গুনাহ মাফ করেছিল? সেই ব্যক্তিটা ছিল কে, এই বিষয়টা ছিল কি, এই একটা কথা আপনার কাছে আমার রয়ে গেল। বাংলার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম, আমি শুধু তাকে বাংলার জাতীয় কবি বলি না, আমি মনে প্রাণে বিশ্বাস করি তিনি আরেফ পর্যায়ের উচ্চ পর্যায়ের একজন অলিয়া উলিয়া ছিলেন, যিনি লিখেছেন আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে আরে অবেদ যাহা জীবন মৃত্যু গে আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। আল্লাহতে যার পূর্ণ ঈমান কোথা সে মুসলমান। মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণকারী। কার কাছে আমরা আত্মসমর্পণ করব? আল্লাহর কাছে আত্মসমর্পণ করব। আর কোন মানুষ, কোন ব্যক্তি, কোন বান্দা যদি একবার আল্লাহর কাছে আত্মসমর্পণ করে, ওই মানুষটার দ্বারা কখনো অন্যায় কাজ হতে পারে না। যার ভিতরে আল্লাহর ভয় থাকে সে গোপনেও কখনো অপকর্ম করে না। অত্যন্ত ভালো গান শুনলাম, প্রশ্ন তার চাইতেও বেশি ভালো। আমার নবীর কাছে রমজান মাসে এক ব্যক্তি চলে গেছে, গিয়ে বলতেছে হুজুর আমি তো একটা কাজ করে ফেলেছি, যেই কাজটা আপনি নিষেধ করেছেন। রমজান মাসে আমি তো স্ত্রীর সাথে মিলিত হয়েছি। আমার আল্লাহর রসুল বলল তোমার কাফারা দিতে হবে। কাফারা দিতে গিয়ে বললেন তোমার 2 মাস রোজা রাখতে হবে, নয়তো একজন দাস মুক্ত করে দিতে হবে। ওই ব্যক্তি বলতেছে হুজুর আমি এত দুর্বল মানুষ, আমি 2 মাস রোজা রাখতে পারবো না, আর আমার কাছে অর্থ নাই, ধন সম্পদ নাই, আমি একজন দাসও মুক্ত করতে পারবো না। আল্লাহর নবী বললেন তাহলে তুমি কয়েকজন মিসকিনকে খাওয়াইয়া দাও। আল্লাহর রসুল যখন এই কথা বললেন, ওই ব্যক্তি বলে হুজুর মিসকিন রে খাওয়াবো কোন জায়গা থেকে, আমার তো সেই সামর্থ্য নাই।
আল্লাহর রসুল বললেন তাহলে তুমি একটা কাজ করো, ওইখানে থেকে কিছু খুরমা নিয়ে তুমি মিসকিনদের মাঝে বিতরণ করে দাও। ওই ব্যক্তি বলতেছে হুজুর আমার চাইতে বড় মিসকিন আর আমি কেউ রে দেখি না। এখন প্রশ্ন হলো ওই ব্যক্তি কিভাবে ক্ষমা পাইলেন বা মাপ পাইলেন? আর একটি প্রশ্ন আল্লাহর রসুল বলেছে, আমার আল্লাহ বলেছে প্রত্যেকটা বান্দার মধ্যে আল্লাহ দুইটা জিনিস দিয়ে দিয়েছে। ওই দুইটা জিনিস যদি বান্দা রক্ষা করতে পারে আমার আল্লাহ তাকে, আমার রসুল তাকে বেহেশতের জান্নাতের গ্যারান্টি দিয়েছে। সেই দুইটা জিনিস কি? আপনি যে এত কঠিন প্রশ্ন আমার জিগাইবেন, ঘরে বসে আগে কইবেন না? হ্যাঁ, এটা উচিত ছিল না কম তো? আমি তো নাও পারতে পারি, তবে একটা কথা আমি জানি, বাংলাদেশের কোনো আপনাকে বাংলাদেশের কোন শিল্পী আমারে প্রশ্ন করে হারাইয়া পারবে। কয় কি কথাটা খুব বড় হয়ে গেল না? এখন যে যেই প্রশ্ন করুক না কেন আমি খালি ওইটা কমু জানি না। একটা প্রশ্নের জবাব একটা জবাবই। যেহেতু আপনি আশা করে আমার কাছে প্রশ্ন করেছেন, আশা করি এই ভান্ডে থেকে যদি আপনি না পান, বাংলাদেশের অন্য অন্য ভান্ডে গেলে আপনার অভাবও পড়তে পারে। গানটা একটু লক্ষ্য করে শুনবেন। আমার দাদা গুরু জ্ঞানের প্রদীপ সাধক রজ্জবালী আমি তার লেখা একটি কালাম আমি করব, তারপরে আমি পালার ভাব বুঝি না, আমাকে একটা আদেশ করেছেন আমার দয়ালের বন্ধু মানুষ, আমি আদেশটা রক্ষা করার চেষ্টা করব। ধন্যবাদ। সোনা মুখে সুধালে মরে কালেমা শাহাদা কালেমা শাহাদাত নবী মোহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ। ও না মুখে সুধালে মরে, ও না মুখে সুধালে মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ। ও সোনা মুখে সুধালে মরে, সোনা মুখে সুধালে মরে, কালেমা শাহাদাত কালেমা শাহাদাত
সুপথ নবী মোহাম্মদ মকবুলে খোদার পিয়ারা তুমি নবী মোহাম্মদ। ওরে সোনা মুখে সুধালে মরে, সোনা মুখে সুধালে মরে, তলে মাঝাটা, তলে মাঝাটা, নবী মোহাম্মদ মকবুলে ওলা পিয়া তুমি নবী মোহাম্মদ। যত পাপি তাপি মুক্তি দিতে নবী নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ। যত পাপি তাপি এ ধরাতে নবী এলে তুমি মুক্তি দিতে। যত পাপি তাপি এ ধরাতে এলে তুমি মুক্তি দিতে নবী আধার কেটে আলো দিতে। এই হৃদয়ের আধার কেটে আলো দিতে ছিল তব মত, ছিল তব মত নবী মোহাম্মদ মকবুলে খোদার পিয়ারা তুমি নবী মোহাম্মদ। ওরে সোনা মুখে সুধালে মরে, সোনা মুখে সুধালে মরে, তলে মাঝাটা, তলে মাঝাটা, নবী মোহাম্মদ মকবুলে ওলা পিয়ারা তুমি নবী মোহাম্মদ। ওরে সাধক রজব কান্দে তাই নবী তুমি বিনে বন্ধু নাই। আর সাধক রজব নবীজি আধার পুলসেরা নবী মোহাম্মদ মকবুলে খোদা পিয়ারা তুমি নবী মোহাম্মদ। ওরে সোনা মুখে সুধালে মরে, সোনা মুখে সুধালে মরে, তলে মাঝাটা, তলে মাঝাটা, নবী মোহাম্মদ মকবুলে ওলা পিয়ারা তুমি নবী মোহাম্মদ। মহাজনী গানের ভাব শেষ হইয়া গেল। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল। আলোচনা সংক্ষেপে রেখে জবাব দিতে চাই। আমার দয়ার নবী মায়ার নবী, তার দয়ার সীমা নাই। কত পাপী তাপী মুক্তি পাবে আমার নবীর দয়ার ইশারা। যে জন নবীর নামে দরুদ পড়ে কান্দে নিরালায়। আমার নবী যদি খুশি থাকে আল্লাহ খুশি
খুশি হবে ওই বান্দার প্রতি। আমার নবী যদি রাজি খুশি না থাকে আল্লাহ দেখবে না ওই বান্দার মুখে একবারও দেখি। তাই নবী আমার পারের কান্দা, নবী মুলামুল, ভক্ত আশেক পাগল সবাই পেতে নবীর চরণ ধুল। সেই নবীর সম্বন্ধে জানিবারে চাই, আশা করি বুঝাইব দাঁড়াইয়া নিশ্চয় সুরে সুরে আপনাদের জবাব দিতে দেতে পাল তুলে দে মাঝি হালা করিস না, ওদের পাল তুলে দে মাঝি হালা করিস না, দেতে পাল তুলে দে মাঝি হালা করিস না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ওদের পাল তুলে দে মাঝি হালা করিস, ওদের পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। ভক্ততে নবী এলো মায়া মেনার ঘরে, আসিলে হাজার বাণী কাঁদিলে মুক্তা ঝরে। ও নবীজি আমার দয়ার নবী, ও নবীজি আমার দয়ার নবীজি। মক্কাতে নবী এলো মায়া মেনার ঘরে, আসিলে হাজার মানিক কাঁদিলে মুক্তা ঝরে। ও দয়াল নবী যার সংখ্যা তার কিসের ভাবনা, ও দয়ার নবী যার সংখ্যা তার কিসের ভাবনা, ও দয়াল নবী যার সংখ্যা তার কিসের ভাবনা। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা যাব মক্কা মদিনা। নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, নবী নূরের বাতি জ্বলে মমিনার ঘরে ঘরে। ও নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, নবী নূরের বাতি জ্বলে মমিনের ঘরে ঘরে। দয়াল নবী যার সংখ্যা, দয়াল নবীজির উম্মত কত কি হবে না, দয়াল নবীজির উম্মত কত কি হবে না, দয়াল নবীজির উম্মত, দয়াল নবীজির উম্মত কত কি হবে না। ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। ওদের পাল তুলে দে মাঝি হালা করিস, ওদের পাল তুলে দে মাঝি হালা করিস না, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা, ছেড়ে দে নৌকায় আমি যাব মদিনা। আমার প্রশ্নের জবাব দিয়া প্রশ্ন করে গেল, ভুলি নাই কথা মনে পড়ল। দয়ার নবী মায়ার নবী দিনের ওই আম্বিয়া, তার কাছে এক ব্যক্তি গেল চলিয়া, দয়া বলছে ও হুজুর আমি করলাম এমন কাজ, আপনার কাছে চাইতেছি মাপ, কিভাবে মাপ পাইব আমার জানা নাই। নবী অনেক কথা বলল, শুনলেন সব জনায়। ওই ব্যক্তি যখন বলল হুজুর জগতে আমার মতো মিসকিন আর নাই, তখন বলল রসুল আল্লাহ নবী বলল তোমার মতো মিসকিন যেহেতু নাই তাহলে তুমি ওখান থেকে একটা খেজুর নিজেই খাইয়া ফেলো। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আল্লাহর রসুল তাকে এইভাবে, আসলে আপনি অনেক পাপ করেছেন, আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে না? আরে
আবার জীবন অনেক ইবাদত বন্দিগিরি করেছেন। আল্লাহ চাইলে আপনাকে মাফ করতে পারে না, করেও না। অনেকে মানুষ বলে আমি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ি, রোজার দিনে একটা রোজা কামাই দিই না। ইসলামের শরিয়া আকীদা অনুযায়ী আইন কানুন যা আছে সব মানার চেষ্টা করি, আমি আল্লাহর ইবাদত সব সময় করি। অনেকে গৌরব করে না, অহংকার করে না। ওনারা যদি প্রশ্ন করা হয় বেটা তুই বাঁচবি কই দিন, বাংলাদেশের পৃথিবীর এখন বর্তমান গড় আয়ু হচ্ছে 60 থেকে 70 বছর, তার চাইতে বেশি বাঁচলে এটা বোনাস। এখন যদি বলা হয়, আমার কথা কি আপনারা বিরক্ত হন? তারে যদি বলা হয় বেটা তুই আল্লাহর ইবাদত করস, শয়তান 9.5 লক্ষ বছর বাঁচছে, তুই কি বেটা শয়তানের চাইতে বেশি ইবাদত বন্দি করস? আল্লাহ যারা দম্ভ করে, যারা গৌরব করে, যারা অহংকার করে যে আমি ইবাদত করি, আমার ওই ব্যক্তির কাছে প্রশ্ন, আপনি কি শয়তানের চাইতে বেশি ইবাদত করছেন? আপনি কোনোদিনও তা করেন নাই। কিন্তু শয়তানের ইবাদতের মধ্যে মহব্বত ছিল না। কার মহব্বত? আল্লাহ বলেছিলেন হে আমার মালাইকাতিগণ তুমি আদমকে সেজদা করো। সবাই সেজদা করেছিল, একমাত্র অহংকারের বশবীত হয়ে শয়তান, তখন ছিল তার নাম আজাজিল, তিনি আর সেজদা করলেন না। আল্লাহ বলল তুমি আমার সামনে থেকে বিতাড়িত হয়ে যাও, তাকে বিতাড়িত করে দিল। এখন বর্তমানে এক শ্রেণীর মানুষ আছে না শয়তান, তারপরে থেকে কিন্তু আল্লাহকে সেজদা করে। আমার কথা কি বুঝতে পারছেন? শয়তান কিন্তু এখনো আল্লাহকে সেজদা করে, আল্লাহ ব্যতীত সে কাউকে সেজদা করবে না। আমাদের সমাজও আমাদের মতো এক শ্রেণীর মানুষ আছে, ওই মানুষগুলো কয় আল্লাহ ব্যতীত কাউরে সেজদা করা যাইব না। আপনার বিবেকের কাছে আপনি প্রশ্ন করেন, এই কাজটা তো শয়তানও করে, এই একই কাজ শয়তানেও করে। আপনি তো শয়তানের দোস্ত বন্ধু হয়ে যাইতেছে। তাহলে আপনার কি করতে হবে? আল্লাহ যার মহব্বতে এই পৃথিবী সৃষ্টি করলেন, আমার হুজুরে আকরাম রাসূলে খোদা হযরত মুহাম্মদ মুস্তাফা, সবাই বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালেমা লেখা ছিল আরশের কাঙ্গুরায়, লা ইলাহা ইল্লাল্লাহ লিখেছিল, সবাই দেখতে পাইল। সেখানে কলম লিখেছিল লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহ হুকুম দিলেন কলম তুমি পাশেই লেখো মুহাম্মাদুর রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেকে আল্লাহ রে মানে রাসূল রে মানে না, সে কি আল্লাহ রে মানলো? আমি একটা গান লিখে বিপদে পড়ছিলাম, সেই গানটা ছিল আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলেই আল্লাহ মানা হয়। এখন তো গান লেখা পড়ছি বিপদে, যে কেউ যদি কয় এই বেটা তুই এই যে গান লিখলি আল্লাহ মানলে নবীরে মানা হয় না, নবী মানলে আল্লাহ মানা হয়, তাহলে এটার দলিল কি? ভাই বিশ্বাস করেন, আমার 17 থেকে 18টা দিন গেছে, আমি পবিত্র কোরআনের 7টা সূরা থেকে নবীরে মানলেই যে আল্লাহ মানা হয় সেই আয়াতগুলো বাইসা বাইসা বাইর করছি। কেউ যদি চায় আমি তারে দিয়ে দিতে পারবো। তাহলে কার মহব্বত রাখতে হবে? আমার নবীর মহব্বত, আহলে বায়াতের মহব্বত, আহলে বায়াতের মহব্বত সহব্বত আপনি যদি হৃদয়ে রাখা আমার মালিকের ইবাদত করেন, ওই আহলে বায়াতের মহব্বতে চাইলে আল্লাহ আপনাকে মাফ করে দিতে পারে। তাই তো বাবা, প্রত্যেকের ভিতরে দুইটা বিষয় রয়েছে। আল্লাহ রসুল বলেছে এই দুইটা জিনিস যদি কেউ হেফাজত করে, কি এই বাজাস্তা দুইটা জিনিস কি? আল্লাহ রসুল বলেছে তোমার জবান এবং লজ্জা স্থান, তোমার জবান এবং লজ্জা স্থান, এই দুইটা জিনিসের হেফাজত
তুমি যদি করতে পারো আমি তোমাকে জান্নাতের গ্যারান্টি দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আসিল জয়পাড়া বাজারে ফোন করছে দোষ বন্ধু, ভাই কই আছাস? কই ভাই আমি তো মেঘলা বাজারে গাড়ির জামে আছি। এটার নাম দিছি মিথ্যা কথার বাক্স। আর বর্তমানে ইয়াং জেনারেশন খালি কি জানি গুতায় গুতায়, আই রে ওরা আর কিছু দেখে না, মোবাইল ছাড়া আর কিছু। আর পয় বলা মাইনের কথা কি কম, ওরা তো মোবাইল ছাড়া বাতি খেবার চায়। এমন একটা অবস্থা হয়ে গেছে। আল্লাহ রসুল বলল তুমি তোমার জবান, এই মুখটা দিয়ে কখনো তুমি কাউকে কষ্ট দিও না, এই মুখটা দিয়ে কখনো তুমি মিথ্যা কথা বলো না, এই মুখটা দিয়ে তুমি কাউকে আঘাত জড়িত কথাবার্তা বলো না, এই মুখটা দিয়ে তোমার ক্ষমতা আছে তুমি অন্যায় আদেশ কাউকে দিও না। তাই এই জবান এবং লজ্জা স্থান দুইটা জিনিসের হেফাজত করলে আল্লাহর রসুল তাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিয়েছেন। এই তো তাহার কথা ছিল, জবাব হইয়া যায়। আমি আবারও পুনরায় একটা প্রশ্ন করব, দুইটা করব নয়। আমার দরদি দূর থেকে আসতে যেই কয়টা বালুক সে প্রশ্ন করতে পারে, কিন্তু আমরা তো মেহমানের আপ্যায়ন করতে জানি, তাই বেশি কথা দরকার রাখ। ফরিদপুর থেকে আমাকে দুহার আইছে, যদি দুইটা জায়গায় আমি তিনটা প্রশ্ন করি, কোনটা গামু? আচ্ছা আচ্ছা ধন্যবাদ। পরের মঞ্চে গানটা গেয়ে দিব পুরোটাই। তো আমার প্রশ্ন, যে দূরের থেকে আসছে দরদি কয়ে পারে যে মানিক দাও না, আমি দুইটা কইছি দেখে আমার 3-4টা কয়ে ফেললো না, আমি তারে এত কমো না। কারণ সম্মান যদি কেউ কাউকে দেয় তার থেকেও সম্মান পাওয়া যায়। তার জন্য আমি একটা প্রশ্ন করব, কাবা ঘরের মধ্যে বেলায়েতের সম্রাট যাকে বলা হয়, আল্লাহ রসুল বলেছেন মান কুনতুম মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আমি যার মাওলা আলিও তার মাওলা। আল্লাহ রসুল বললেন আনা মদিনাতুল ওয়া আলিও এলমে বাবুহা, আমি যদি হই এলেমের শহর, সেই এলেমের দরজা আমি হজরত আলী রে বানায়া দিয়ে গেলাম। এখন আপনার কাছে একটু জানতে চাই, ইতিহাসে পাওয়া যায় কাবা ঘরের মধ্যে একমাত্র বেলায়েতের সম্রাট মাওলা আলীর আবির্ভাব হয়েছে, কিন্তু এই কাবা ঘরের মধ্যে মাওলা আলী ব্যতীত আর একজন বেলায়েতের সম্রাটের আবির্ভাব হয়েছিল। কথাটা কি বোঝা গেল? আমরা জন্ম বইরা শুনছি যে মাওলা আলী একমাত্র কাবা ঘরে আসছে, কিন্তু মাওলা আলী ব্যতীত আরো একজন ব্যক্তি কাবা ঘরের মধ্যে এসেছিল, সেখানে জন্ম নিয়েছিল এবং তাকে আল্লাহ মনোনীত করেছিল। একটা কথা বলছেন, আল্লাহ যারে ইচ্ছা করে বুকে টান দিয়া বেলায়েতের ফকির বানায় দেয়। কইছে নাকি? আগের মঞ্চ কইছে না? আল্লাহ যারে ইচ্ছা করে বুকের মধ্যে টান দিয়া অলি বানায় দিতে পারে। এই আল্লাহ যদি বুকে টান দিয়া অলি বানাইতে পারে, তাহলে এই যে যারা বলে আল্লাহর হাত পাও চোখ নাক মুখ কোনো কিছুই নেই, আল্লাহ লা শরীক বলে না কোরআন। আল্লাহ যদি বুকের মধ্যে নেয় তাহলে তার একটা বুক আছে। আপনি একটু বলবেন কবে কোন দিন কারে আল্লাহ বুকের মধ্যে টান দিয়ে এইভাবে বেলায়েত দিছে? এটা কিন্তু প্রশ্ন না, আপনি কইছেন, আপনার পয়েন্ট থেকে আমি কাউন্টার স্বরূপ রাখলাম। এবার আমার দয়াল পরশচান্দের একটি দেহতত্ত্ব গানের কথা আমার বাবাজি বলেছে, আমি গানটি করব, আপনাদের পরিচিত গানটি আমার সালাল শাহ বাবা, আমি দরবারকে লক্ষ্য করে গানটি রাখবো। দেখো ঘর তুমি কি সুন্দর বেঁধেছো মাটির ঘর, বা ওই পাখি রে কি সুন্দর বেঁধেছো দেখো ঘর। সাজাওয়া করে
জোড়া চামড়া দিছে ছাউনি 206টা হাড়ের জোড়া চামড়া দিছে ছাউনি তার ভিতরে নিজে যাইয়া খেলছে তিনি রজনী ওরে রগের টানা হাড়ে রগের টানা হাড়ে রগের টানা হাড়ে রাথর 2 খুঁটির উপর বাবুই পাখি রে কি সুন্দর বেঁধেছ দেহ তুমি কি সুন্দর বেঁধেছ মাটির ঘর ভাই বাঁধি কি সুন্দর বেঁধেছ দেহ ঘর তুমি বেঁধেছ মাটির অময় বাঁধি কি সুন্দর বেঁধেছ দেহ ঘর বাবুই পাখি রে বাবার কাছে গোপনে দিদা ধরারে তোমরা যদি কেহ ধরতে চাও আমার রাজন সাথী স্ত্রীর কাছে গোপনে দিদাও সেই অধর মানুষ তোমরা যদি কেহ ধরতে চাও যার যার দয়ালেরই কাছে যাইয়া গোপনে দিদাও তোমার গুরু দিবে বুঝাই গুরু দিবে বুঝাই তোমার গুরু দিবে বুঝাইয়া তোমার গুরু দিবে বুঝাইয়া ওই পাখির খবর ওই পাখিরে সুন্দর বেঁধেছ দেহ ঘর তুমি সুন্দর বেঁধেছ মাটির ঘর ওই বাঁধি সুন্দর বেঁধেছ দেহ ঘর সুন্দর বেঁধেছ দেহ ঘর পাখিরে এই মাটির খাঁচা ছাইরা বাওই ওই বাওই যাবে রে যদি যার মাটির দেহ মাটির সাথে সেই দিন হইবে বিলি কোথায় রবে তোমার বন্ধু বান্ধব আনোয়ার ফকির নুরবাজানা দরে ভাই দেহ খাঁচা ছেড়ে পাখি নিলে বিদায় হায় হায় হাহাকারে পড়ে যাবে ধনী কান্দিবে আত্মীয় গেছে আমার গুণমণি হায় হায় হাহাকারে পড়ে যাবে ধনী কান্দিবে আত্মীয় গেছে আমার গুণমণি এই মাটির দেহ ছাইরা বাবুই যাবে রে যেদিন এই মাটির খাঁচা ছাইরা পাখি যাবে রে যেদিন মাটির দেহ মাটির সাথে হইবে বিলীন রে। তাই পরস্পর করণ সেই তাই পরস্পর তাই পরস্পর করণ সেই তাই পরস্পর
তখন তো একটু জিজ্ঞেস করবেন যে আপনি এটা পারেননি। আমি আগে জানলে মোবাইলই বলতাম যে ভাই এটা আপনি পারেননি। যেহেতু এটা এখন জানা হইলো, এরপরে আবার আপনার সাথে তো সামনেও গান আছে, কি কি প্রশ্ন করবো এটা আমি আগে আপনার ফোনে বলে দিব, আপনি রেডি করে নিয়ে আইছেন ইন্টারনেটে বলে যাতে কোনো সমস্যায় আর না পড়েন। আপনি সমস্যায় পড়েন, এটা তো আমি আপনার বোন হইয়া এটা আমি চাই না। বলে যে প্রশ্ন করছেন আমার কাছে, এটা আমার ভান্ডে যদি না থাকে সারা বাংলাদেশের কোনো ভান্ডে পাইবেন না। বাবা আপনার ভান্ডে যে কি আছে না আছে এটা তো আমি জানি। সত্য কথা যে মানিক দেওয়ানের ভান্ডে কি আছে আর কি আছে এটা জানি আমি প্রশ্ন করছি, যেটার জবাব দিতে পারবে কি পারবে না। আমি বাংলাদেশ খুঁজতে যাবো কেন? আমি তো এই জায়গায় পাই যে এই সাধারণ প্রশ্নের জবাব যদি মানিক দেওয়ান দিতে না পারে তাহলে কিসের দেওয়ান? বাবা কতি আমি তো এখনো একবারে কূপের মধ্যে থেকে জিজ্ঞেস করছে, সাগরে তো যাই না। না সাগরে যখন যাব তখন তো বুঝবো যে বাংলাদেশের আর কোথাও আছে কি নাই। এইগুলা মানিক দেওয়ানের কাছে আছে, এটা আমার জানাই আছে। এবার আমি বলেছিলাম আল্লাহ যদি চায় তাকে টান দিয়ে বুকে নিয়ে আল্লাহর ওলি বানায় দেয়। এখন বলে কাকে আল্লাহ টান দিয়ে আল্লাহর বুকে নিছে? আমি কি বলছি আল্লাহর বুকে নিছে? আল্লাহর বুকে নিয়ে আল্লাহর ওলি বানাইছে, আমি এই কথা বলি নাই। আমি বলছি আল্লাহ যদি চায় তাকে টান দিয়ে বুকে নিয়ে আল্লাহর ওলি বানাই দেয়। বুকে নেয় কার? আল্লাহর ওলির বুকে নেয়। বিষয়টা আমি আরো ভেঙে তুলে বলবো, আগে একটি গান রাখি, সেখান থেকে যেখানে তার কথা সেখানে আগে একটি গান হয়ে যাক, তারপরে আমি বলা করে রাখবো। একটু লাউড করে দেন। হ্যালো হ্যালো, একটু লাউড করে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধ তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধ তাহারে। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে ভক্তি বিশ্বাস প্রেম দূরে বান্ধ তাহারে। বাইরের মানুষ ঘরে, বাইরের মানুষ ঘরে ধরবি যদি
বাইরের মানুষ ঘরে বাইরের মানুষ ঘরে আছে বাইরের মানুষ ঘরে, বাইরের মানুষটাকে, বাইরের মানুষটা আমার আল্লাহ। আছে বাইরের মানুষ ঘরে, যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাস প্রেম ডুরে আগে বান্ধ তাহা রে। ওই যে আল্লাহ পাক যদি ইচ্ছা করে টান দিয়া, বুকের মধ্যে টান দিয়ে আল্লাহর ওলি বানাই দেয়, বলছি না? এখন বলে আল্লাহ টান দিয়া কারে ওলি বানাইছে? দেখেন, আল্লাহ বুকে টান দিয়ে ওলি বানাইলো, আল্লাহর বুকে না, আল্লাহর ওলির বুকেই টান দিয়ে নিয়েছে। কিভাবে? আমার বড় পীর আব্দুল কাদের জিলানী, তার একজন ভক্ত ছিল, বড় পীরের সেবা যত্ন করে, কিন্তু তিনি এক মাওলানা, তিনি হলেন মাওলানা। তো তিনি বিয়ে করছেন, বিয়ে করে বাসর ঘরে গেছেন, বাসর ঘরে স্ত্রীর সাথে বাসর যাপন করবে, এমন সময় স্ত্রী বলতেছে, স্বামী আপনি তো আমার সঙ্গে বাসর করবেন, আমি হইল কোরআনের হাফেজ আর আপনি হইলেন হাদিস পড়ে মাওলানা, তা আপনি যে আমার সাথে বাসর করতে চান ভালো কথা, কিন্তু আগে আমার একটা প্রশ্নের জবাব আপনাকে দিতে হবে। বলে বলো কি প্রশ্ন? বলে আচ্ছা স্বামী, কোরআনের উপর কি হাদিস রাখা যায়? হাদিস পড়ে মাওলানা হয়েছে, সে তো জানে যে কোরআনের উপর হাদিস রাখা যায় না। বলে না, কোরআনের উপর হাদিস রাখা যায় না। বলে তা যদি না যায়, আপনি হইলেন হাদিস পড়ে মাওলানা আর আমি হইলাম কোরআনের হাফেজ, তাহলে এটা কেমন দেখায় না? স্বামী তো জ্ঞানী, বুঝতে পারছে। স্ত্রীর সাথে আর স্বামী রাত্রবেলায় বাসর করে না, বাসর না করিয়া গভীর রাত্রে হইল রওয়ানা। এই ঘুমায় না হাসান ভাই, না ঘুমাইয়া আমার বড় পীরের বাড়ির দিকে রওয়ানা সে করে। গভীর রাত্রে বড় পীরের দরজার মধ্যে টুকা ভক্ত মারে। আল্লাহর ওলিগণ কি ঘুমায়? সে তো জানে যে আমার কোন ভক্তের কোন হাল। তিনি কি করলেন? আর ঘুমাসে নাই, কিন্তু দরজার মধ্যে যখন টুকা দিছে, বড় পীর আব্দুল কাদের জিলানী দরজাটা খুলে দিছে। কয় কিরে বাবা, তুই এত রাত্রে? কয় দয়াল একটা বিপদে পড়ছি। কয় কি বিপদ? কয় বিয়ে কইরা বিপদে পড়ছি। কয় বিয়ে করে কি বিপদে পড়লি? কয় বাসর করবো স্ত্রীর সাথে, স্ত্রী হইল কোরআনের হাফেজ আর আমি হইলাম হাদিস পড়ে মাওলানা। আমার স্ত্রী আমাকে প্রশ্ন করে কোরআনের উপর কি হাদিস রাখা যায় কিনা। কোরআনের উপর তো হাদিস রাখা যায় না। এখন আমি কি করি? আমি তো কোরআনের হাফেজ না, আমি তো কোরআন মুখস্থ করি নাই। এখন আমার স্ত্রীর সাথে তো আমি বাসর করতে পারি না। যদি আপনি আমাকে দয়া করতেন। সঙ্গে সঙ্গে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী বলে, আরে বাবা, তুই এর জন্য আসছিস আমার কাছে, আয় তুই আমার বুকে আয়। বুকের মধ্যে একটা চাপ দিলেন, চাপ দেওয়ার সঙ্গে সঙ্গে তার ভিতরে এলমে লাথুনি ঢুকে গেল। ঢুকে গিয়ে 30 পারা কোরআন তার মুখস্থ হয়ে গেছে। চলে গেছে বাড়িতে। আজানের কিছুক্ষণ আগে গিয়া বলতেছে যে তুমি না বলছিলা কোরআনের উপর কোরআন রাখতে হয়, হাদিস রাখা যায় না? এবার তুমি শুনো, সূরা ফাতিহা থেকে শুরু করে সূরা নাস পর্যন্ত পড়ে শোনাইল। স্ত্রী অবাক হয়ে গেল, আপনি হাদিস পড়ে মাওলানা, আপনি কোরআন মুখস্থ করলেন কোন সময়? বলে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আমার এই বুকের মধ্যে টান দিয়া আমাকে 30 পারা কোরআন মুখস্থ করাই দিছে। যদি আল্লাহ দয়া করে, আল্লাহর ওলিগণ যদি দয়া করে, মুহূর্তের ভিতরেই 30 পারা কোরআন মুখস্থ করাইয়া আল্লাহর ওলি বানাইয়া দিতে পারে। আল ওলি আল্লাহ মতো আল্লাহর ওলিগণের কোনো মরণ নাই। আমার আল্লাহ বলে যে ওলি, যে বান্দা আমার নাম নিতে নিতে আমার হইয়া যায়, আমি আল্লাহ তখন তার হইয়া যাই।
তখন সে যে হাতে ধরে সে হাত হয়ে আমি আল্লাহর হাত, তখন সে যে পায়ে চলে সে পা হয়ে আমি আল্লাহর পা, তখন সে যে মুখে বলে সেই মুখ হয়ে আমি আল্লাহর মুখ, তখন সে যে চোখে দেখে সেই চোখ হয়ে আমি আল্লাহর চোখ, তখন সে যে কানে শুনে সে কান হয় আমার আল্লাহর কান, যার নাম হয় এক নাম ওলি আল্লাহ। একটা আল্লাহর ওলির অঙ্গ প্রত্যঙ্গ যদি আল্লাহর হইয়া যায়, সেই ওলি যদি কাউকে বুকে টান দিয়া নেয়, তাহলে আল্লাহর নেওয়া আর বাকি থাকে না। এই ছিল তার একটা কথা, আমি তার জবাব করলাম। বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাসে বড়ুরে কান্দতা হরে। বাইরের মানুষ ঘরে, বাইরের মানুষ ঘরে। ফকির আহমদ কয় আব্দুস সামাদ, বাবা কেন রইলি অচেতন? নিজের ঘুম ভাঙিলে দেখবি রে তোর পিছে পিছে কাল সপন। ওরে পিছে পিছে কাল সপন রে, পিছে পিছে কাল সপন। আহমদ কয় আব্দুস সামাদ, বাবা কেন রইলি অচেতন? নিজের ঘুম ভাঙিলে দেখবি রে তোর পিছে পিছে কাল সপন রে, পিছে পিছে কাল সপন। ও তুই রইলি নিঃস্বাধীন হইলি না মুর্শিদের অধীন। ওরে ওই নিরে স্বাধীন হইলি না মুর্শিদের অধীন। রইলি নিঃস্বাধীন হইলি না মুর্শিদের অধীন। আত্মায় আত্মায় না মিশিলে পাবি না তারে, আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে। ভক্তি বিশ্বাস প্রেম জুড়ে বান্ধ তাহারে, আছে বাইরের মানুষ ঘরে যদি পাইতে চাও তারে, ভক্তি বিশ্বাসে বড়ুরে কান্দতা হরে। বাইরের মানুষ ঘরে, বাইরের মানুষ ঘরে। বললেন আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। মুসলমান শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করতে হবে আল্লাহর কাছে। হ্যাঁ, আল্লাহর কাছে করতে হবে, কিন্তু একটা উসিলা ব্যতীত না। সূরা মাইদার 35 নং আয়াতের মধ্যে বলেছে, তোমরা উসিলা ব্যতীত কেউ আমাকে পাবা না। না। আমাকে পাইতে গেলে আগে উসিলা অন্বেষণ করো, আর উসিলাটাই হচ্ছে আল্লাহর অলিগণ। তাই মুসলমান হইতে গেলে, মুসলমান বাংলা শব্দের অর্থ আত্মসমর্পণকারী। আত্মসমর্পণ করতে হবে আমার শানল চাঁদের মতো আল্লাহর একজন অলির কাছে, মাইজ ভান্ডারির মতো আল্লাহর একজন অলির কাছে, একজন কামেল মুকাম্মেল অলির কাছে। যেই অলির কাছে আত্মসমর্পণ করলেই, মুসলমান হইলেই সে আল্লাহর কাছে পৌঁছাইতে পারে। প্রশ্ন করলেন, কাবা ঘরের মধ্যে জন্ম নিয়েছেন মাওলা আলী করিমুল্লাহ ওয়াজহ। হযরত আলী ব্যতীত আরও একজন ব্যক্তি তিনি কাবা ঘরে জন্ম নিয়েছে, তার নাম কি? তার নাম হচ্ছে হাকিম ইবনে হিজাম। হাকিম ইবনে হিজাম তিনি ছিলেন কুরাইশ গোত্রের। কুরাইশ গোত্রের ছিলেন, তিনি ছিলেন আসাদ শাখার সন্তান। আসাদ শাখার সন্তান ছিলেন, তিনি ছিলেন কুরাইশ বংশের। মা খাদিজাতুল কুবরা তার ছিলেন ভাতিজা। কার? মা খাদিজাতুল কুবরা তার ছিলেন ভাতিজা। মা খাদিজাতুল কুবরার ভাতিজা ছিলেন সেই হিশাম ইবনে হাকিম ইবনে হিজাম। তাকে যখন তিনি যখন গর্ভে ছিলেন, মা গেলেন কাবা ঘর তোয়াফ করবার জন্য। সেম ওই একই ঘটনা।
কাবা ঘর তোয়াব করবার জন্য গেলেন। কাবা ঘর তোয়াব করতে গিয়েছে, মায়ের প্রসব বেদনা উঠে গেছে। এমন সময় তিনি কি করবে, উপায় পায় না। কাবা ঘরের মধ্যে ঢুকলেন, একটা চামড়া বিছাই দেওয়া হইল সখীগণদের নিয়ে যখন কাবা ঘরে ঢুকলেন, কাবা ঘরের মধ্যে উপায় নাই, এছাড়া আর কোনো জায়গা নাই, ইজ্জত নয়তো মানুষ দেখে ফেলবে। বাসি ছোট একটা চামড়া বিছাই দিল, ওই চামড়ার উপর মা বসলেন। আর সেখানেই ইবনে হাকিম হিজাম তিনি জন্মগ্রহণ করলেন। তিনি ছিলেন মা খাদিজাতুল কুবরার ভাতিজা। আমার দয়াল নবী যখন হাকিমের যখন ৭৪ বছর বয়স, তখন আমার দয়াল নবীর কাছে তার দল বল সহকারে তিনি ইসলাম গ্রহণ করলেন। আর ইসলাম গ্রহণ করে তিনিও আমার দয়াল নবীর সঙ্গে একাকার হয়ে গেলেন। এই ছিল তার আরেকটি কথা, আমি তার জবাব করলাম। এবার আপনার কাছে আপনার একটা কথা থেকে আমার পয়েন্ট থাকবে। আপনি বললেন আদম আলাইহিসসালামের কথা, যে আদম আলাইহিসসালামকে ফেরেশতারা সবাই সেজদা করেছিল, কিন্তু সেজদা করে নাই কে? শয়তান। এই কথা বলছে না? আপনি বলবেন এই যে আদম আলাইহিসসালামকে আমরা যখন সেজদা করি, নামাজ পড়ি, নামাজে সেজদা দিলে কি বলি আমরা? আল্লাহু আকবার। আমরা নামাজ পড়লে সেজদা দিলে কি বলি? আল্লাহু আকবার। আপনার কাছে এখান থেকে আমার পয়েন্ট থাকবে, ফেরেশতারা যখন আদম আলাইহিসসালামকে সেজদা দিলেন, তখন কি আদম হু আকবার বলছিলেন নাকি আল্লাহু আকবার বলছিলেন? তখন কি বলছিলেন? কি বলে সেজদা দিয়েছিলেন? এই আপনার কথা থেকে আমার এই পয়েন্ট রইল, এটা আপনার কথার পয়েন্ট। এবার আসবো আমার প্রশ্নে। আপনার কাছে আমার কথা থাকবে, আপনি বলবেন আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন এক সাহাবাকে ডাক দিলেন, ডাক দিয়ে কাছে নিলেন। কাছে নিয়ে বলতেছে, সাহাবারে, দুনিয়ার বুকে যত মানুষ আছে সবাই বলে যে আমার পিতা মাতা ইয়া রাসূলুল্লাহ আপনার চরণে কুরবান হয়ে যাক, কিন্তু আমি হুজুর পাক আমি বললাম আমার পিতা আব্দুল্লাহ, আমার মা আমিনা আজ থেকে তোমার চরণে কুরবান হয়ে যাক। এই কথা শুনে অন্যান্য সাহাবারাও অবাক হইলেন, কি কয়? আমরা যারা আছি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক যারা আছে সবাই বলতেন ইয়া রাসূলুল্লাহ আমার পিতামাতা আপনার চরণে কুরবান হোক। আর দয়াল নবী একজন ব্যক্তিকে, একজন সাহাবাকে ডাক দিয়ে বললেন আমার পিতা আব্দুল্লাহ, আমার মা আমিনা তোমার চরণে কুরবান হয়ে যাক। আপনি বলবেন কার চরণে কুরবান হয়ে যাবার কথা বলেছিলেন? তার কি এমন গুণ ছিল যেই গুণে খুশি হইয়া আমার দয়াল নবী তাকে এই কথাটাই বলেছিলেন? এই একটা ছোট্ট কথা আপনার কাছে রইল, আর বেশি কথা সেই মানুষকে আনবি যদি বাইরের মানুষ ঘরে আন, দেহের ৯ দরজার কর্ম করে নাসিকাতে মার কাটান। আছে লা শব্দে অজুত, অজুত মানে কি? অজুত মানে দেহ। ওই লা শব্দে অজুত, তোর অজুদে মাবুদ। নিজের অজুদ যদি ঠিক না থাকে তাহলে মাবুদের অজুদও চিনা যাবে না। তাই বলছে আমার বেলায়েতের ওলিদের অসীম ক্ষমতা কেমনে? আপনারা নাম শুনেছেন না মনসুর হেল্লাস, যারা সরার কাজীরা আইনাল হক বলছিলেন যে আল্লাহর কোথায়? আল্লাহ তো আমার মধ্যেই, কিন্তু আমি আল্লাহরে দেখি না। আল্লাহ আমার মধ্যে আছে কিন্তু আমি আল্লাহরে দেখি না। আইনা হক বলতে লাগলেন। সরার কাজী বলল, রবিউল কাজী, যে ও তো নাস্তিক হয়ে গেছে, কাফের হয়ে গেছে, ওর ভিতরেই নাকি আল্লাহ, ওই নাকি আল্লাহ। কি কয়? ওরে আগুন দিয়া পুরাই দিল, পুইরা ছাই বানাইয়া দিল।
সেই মনসুর হেল্লাস একদিন তিনি তার কাছে কিছু ভক্তরা গেছে, যাইয়া বলে, বাবা আপনার কাছে আসছে একটা আশা নিয়া। বলে, কি আশা নিয়ে আসছো? বলে, আমাদের স্বামী স্ত্রী আমরা অনেক দিন বিবাহ হয়েছে, কিন্তু আমাদের কোনো সন্তান হয় না। কার কাছে গেলেন? মনসুর হেল্লাসের কাছে গেলেন। যাইয়া বলে, বাবা আমাদের অনেক দিন হয় বিয়ে হয়েছে, কিন্তু আমাদের কোনো সন্তান হয় না। বলে, ঠিক আছে তোমরা বাড়ি চলে যাও, আগামী কালকে আমি মনসুর হেল্লাস তোমার বাড়ি যাব। আগামীকাল আমি মনসুর হেল্লাস তোমার বাড়ি যাব, রাত্র অধিক সময়, কিন্তু আমার জন্য 1 লোটা অজুর পানি রাইখা দিও। বলে, ঠিক আছে। বলে, আমার জন্য 1 লোটা অজুর পানি রাইখো, আমি গভীর রাত্রে তোমাদের বাড়ি যাব, তোমাদের সন্তান হবে। মনসুর হেল্লাস চলে গেল তার বাড়িতে। আশেপাশের মায়েরাও সংবাদ পাইল যে আল্লাহর ওলি মনসুর হেল্লাস আসতেছে তার ভক্ত বাড়ি। কেন? তাদের বাচ্চা কাচ্চা হয় না। আশেপাশে যেই মহিলারা ছিল এই সংবাদ পেয়ে অনেকেরই তো বাচ্চা কাচ্চা হয় না। এখন যে সময়, আগেও এমন ছিল, অনেক মায়েদের বাচ্চা হইতো না। তারা বলতে লাগলো, সংবাদ পায়ে গেল, লোকালয়ে সংবাদ চলে গেল যে আল্লাহর ওলি মনসুর হেল্লাস আসবে তার ভক্ত বাড়ি, কেন তার বাচ্চা হয় না। অনেক মহিলারা আসলো, সবাই মিলা বসে আছে কখন মনসুর হেল্লাস আসবে। কিছুক্ষণ পরে দেখে রাত্র গভীর, এমন সময় মনসুর হেল্লাস আসছে। মনসুর হেল্লাস যখন আসছে, আসার পরে কয়েকজন ভক্তদেরকে মিলে সবাইকে নিয়ে একটা মিলাদ মাহফিলের আয়োজন করেছে। দয়াল নবীর নামে মিলাদ পরে, দয়াল নবীর নামে দুরুদ পাঠ করে মুনাজাত ধরেছে। মুনাজাত ধরে বলতেছেন, এখন তোমরা যার যার মতো করে চলে যাও, যার বাচ্চা হয় না তোমরা 1 লোটা পানি আমার সামনে এখন নিয়ে আসো। তো 1 লোটা পানি যেই ভক্তের বাচ্চা হয় না সে নিয়ে আসছে, সাথে সাথে আরো 9 জন মহিলা 9 লোটা পানি নিয়ে মনসুর হেল্লাসের সামনে দিছে। ওইটা দেখে এক ভণ্ড লোক, ভাই এটা একটু মাইকম্যান ভাই এটা একটু করে দেন, মিষ্টি করে দেন। যখন আরো 9 জন মা 9 লোটা পানি এনে সামনে দিছে, মনসুর হেল্লাস বলতে লাগে, কিরে মা তোমরাও যে 9 লোটা পানি দিলা? কয়, বাজান আমাদেরও কোনো সন্তানাদি হয় না। বলে, ঠিক আছে। আরেকটা লোক ও যাচাই করতে গেছে মনসুর হেল্লাস সত্যি আল্লাহর ওলি নাকি ভণ্ড। দেখবেন কোনো বাড়িতে যদি আল্লাহর ওলি আসে, আশেপাশে কিছু পোলাপান থাকে, ওরা যাচাই করতে যায় এই আল্লাহর ওলি সঠিক নাকি ভণ্ড। তো এক লোক গেছে যে মনসুর হেল্লাস কি সঠিক নাকি ভণ্ড। যখন 9 লোটা পানি 9 জন মহিলা দিছে, ওই ছেলেটাও 1 লোটা পানি নিয়ে সামনে দিছে। যখন সামনে দিছে, মনসুর হেল্লাস তো ধ্যানে বসছে। ধ্যানে বৈশা দেখে যে 9 জন মহিলার মধ্যে একটা ছেলেও 1 লোটা পানি দিছে। কয়, কিরে পানিটা যে দিছস নিয়ে যা, আমারে পরীক্ষা করিস না, তুই দিছস তুই নিয়ে যা। ও কয়, না উনি যতই বলুক নিয়ে যাইতে, উনি কেমনে বললো যে নিয়ে যাইতে, বুঝি না তো বিষয়টা। পানি দিয়া ও চলে গেল। আল্লাহর কাছে ফরিয়াদ করে, মনসুর হেল্লাস মাওলা রে, আমি তোমার যদি সঠিক ওলি হই, এই যে 9 জন মা তাদের সন্তান হয় না, এই পানির মধ্যে আমি ফুঁক দিয়ে দিব, এই পানিটা যারা পান করবে তাদের সন্তান হবে। তুমি সবাইকে সন্তান দিও। যেই ছেলেটা আমাকে পরীক্ষা করবার জন্য পানি 1 লোটা দিছে, আল্লাহ তুমি তারও একটা সন্তান দিও। গেছেনি গোলমাল লাইগা। ওই 9 জন মহিলা পানি নিয়ে গেছে, 9 লোটা পানি থেকে পানি পান করেছে। সবারই আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। তাদের তো
বাবু হবে, বাচ্চা হবে। এমন সময় চলে গেছে মনসুর হেল্লাস তার বাড়িতে। যেই ভক্তের বাবু বাচ্চা হয় না, ওই ভক্ত গেছে তার স্ত্রীকে নিয়ে। 5 মাস পরে যায় বলে, বাবা আপনি দোয়া করেছেন, আপনার লুটার পানি খেয়ে আল্লাহ আমাদের মুখের দিকে তাকিয়েছে, আল্লাহ পাক আমাদেরকে সন্তান দিবেন। এরই মধ্যে আরও 8 জন মহিলা তারাও গেছে যে আপনি দোয়া করেছেন, আপনার লুটার পানি খেয়ে আমাদেরও সন্তান হবে। এখন কয় তোদের সবার সংবাদেও তো আমি খুশি না, আমি আর একজন ব্যক্তির সংবাদের অপেক্ষায় আছি। আমি আরো একজন ব্যক্তির সংবাদের অপেক্ষায় আছি। কার অপেক্ষায়? ওই যে যেই ছেলেটা গিয়েছিল মনসুর হেল্লাসকে পরীক্ষা করবার জন্য, ওই ছেলেটা এদিকে প্রথম তো বুঝতে পারে নাই। একে একে করে ছেলেটার পেট দেখে আস্তে আস্তে বড় হয়। ওই ছেলেটার পেট আস্তে আস্তে বড় হয়। খাইতে ভালো লাগে না, শুইতে ভালো লাগে না, কোনো কাজে মন বসে না। এমন অবস্থায় মায়ের কাছে বলেন ঘটনা, মা আমার যে কিছুদিন হইল খাইতেও ভালো লাগে না, বসতেও ভালো লাগে না। একটা মা যখন গর্ভবতী হয়, সেই মা জানে তার কাছে কেমন লাগে। বমি করে, খাইতে ভালো লাগে না, মাথা ঘুরে, পেটও আস্তে আস্তে করে বড় হইতেছে। কমা আমার কি অবস্থা, আমি এমন কেন হইল? কয় তোকে একটা বড় ডাক্তার দেখাইতে হবে। এমন অবস্থা কেমনে তোর? কি করে, কি হয়েছে তোর? দেখি তো ডাক্তার কি বলে। নিয়ে গেছে সেই সময়ের বাগদাদের মধ্যে বড় বড় ডাক্তার যারা যারা বেশি জানলেওয়ালা, তাদের কাছে বললেন যে ডাক্তার সাহেব দেখেন আমার সন্তানটা কিছুদিন হয় খাইতে পারে না, মাথা ঘুরে, বমি করে, তার পেটও আস্তে আস্তে করে বড় হইতেছে। এই বিষয়টা কি? ডাক্তার একটু পরীক্ষা নিরীক্ষা করে কয়, মারে আমি তো অবাক হইতাছি, আমার ডাক্তারি জীবনে এমন তো কোনোদিন আমি দেখি নাই। ও তো গর্ভবতী, ও একটা ছেলে মানুষ, একটা ছেলে হইয়া ও গর্ভবতী, এটা কেমনে সম্ভব? কয় আপনি কি পারেন না এটা কোনোভাবে একটু কিছু করতে? বলে আমাদের ডাক্তারি পরীক্ষায় যেভাবে আছে এটা আমাদের সম্ভব নয়, গর্ভকে এই 5 মাসের সন্তানকে ফেলে দেওয়া, এটা আমাদের সম্ভব না। চলে গেল ছেলেকে নিয়ে বাড়িতে। গভীর রাত্রের সময় মা আবার মনসুর হেল্লাসের ভক্ত। তার যে মা, সেই মা মনসুর হেল্লাসের ভক্ত। সে গভীর রাত্রে বেলায় সন্তানের জন্য কান্দে আর দয়াল দয়াল বলে, মাওলা রে, আমি মা, জগতে আমার বাবা নাই, জগতে আমার মা নাই, আমার স্বামী নাই, তুমি আমার একটা সন্তান দিছ, কিন্তু আমার সন্তানটাও যে এখন বাঁচবে না। আমি মা, আমার সামনে যদি আমার সন্তান আমাকে ছেড়ে চলে যায়, তাহলে আমি কি করব? আমার উপায় হবে কি? দু চোখের পানি ছেড়ে দিয়ে আমার মনসুর হেল্লাসকে মা জননী প্রাণ ভরে দয়াল দয়াল বলে ডাকে। দয়াল দয়াল বলে যখন এমনি করে তুই বিনে রদিয়া
রোগ আমার সন্তানের হইল। ডাক্তার বলল আমার সন্তান বেশি দিন বাঁচবে না। আমি তো মনসুর হেল্লাসের ভক্ত। সন্তানের কাছে গভীর রাত্রে গিয়া মা কয় বাজান আমি তো তোর মা, তুই আমার কাছে সত্যি একটা কথা বলবি? বলে বলো মা। কয় বাবা তুই কি কোনো আল্লাহর ওলির সঙ্গে বিয়াদবি করছস? কয় কেন মা? কয় বল না তুই কি কোনো আল্লাহর ওলির সাথে বিয়াদবি করছস? এই এত এর জন্য কি এই গজবটা তোর উপর আসছে বাবা? বলে মা আমি তো বুঝতে পারি নাই, তুমি খালি দিন রাত মনসুর হেল্লাস বলতে থাকো, কিন্তু তোমার এইটা আমার কাছে ভণ্ডামি মনে হয়েছে। এই জন্য তোমার তো পীর মনসুর হেল্লাস, আমি তাকে পরীক্ষা করতে গেছিলাম। কয় কোথায়? কয় তার এক ভক্ত বাড়ি, সেই ভক্তের বাচ্চা হয় না, আমি তার জন্য দোয়া করতেছে, 1 লোটা করে পানি আনতে বলছে, আমিও 1 লোটা পানি নিছি। পানি নিয়ে তাকে পরীক্ষা করছি যে এই লোটা পানিতে দেখবো পানিতে কি আছে যে পানিতে বাচ্চা হবে। এই জন্য আমি তাকে পরীক্ষা করেছিলাম। পরীক্ষার জন্য সে বলছিল যারা যারা আমাকে লুটা দিয়ে পানি দিয়ে গেল, আল্লাহ তুমি সবাইকে সন্তান দান করো। মা আমার মনে হয় তোমার দয়াল মনসুর হেল্লাসকে আমি ভণ্ড মনে করেছিলাম, হয়তো তার কোনো অভিশাপ আমার লেগেছে, তার দোয়াই হয়তো আজকে আমি গর্ভবতী হয়ে গেছি। বলে ঠিক আছে তাহলে চল আমার সঙ্গে। চলে গেছে মনসুর হেল্লাসের বাড়ি। যায়া কয় দয়াল, কয় কিরে আসলে কিন্তু এত পরে কেন? তোর তো আরো আগে আসার কথা ছিল, কিন্তু তুই এত পরে কেন আসলি? পায়ের মধ্যে পড়ে গেছে বাবা, আমি ভুল করেছি, আপনাকে ভণ্ড মনে করেছি, আপনাকে আমি বিশ্বাস করি নাই, আপনাকে পরীক্ষা করতে এসেছিলাম আপনি সঠিক আল্লাহর ওলি কিনা, আপনি যে বেলায়েতের সত্যিকারে ওলি এতে আমার কোনো সন্দেহ নাই, আপনি দয়া করে আমাকে মাফ করে দেন, আপনার চরণে আমাকে ঠাঁই দেন। আল্লাহর ওলি শুধু আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করলো, সঙ্গে সঙ্গে সে ভালো হইয়া গেল। তাই বাজার আমার বেলায়েতের অলিগণ পারে না এমন কোনো কিছু নাই, তারা সব পারে। 2 দিন আগেও দেখলাম এক লোক মাজার ভেঙেছিল, ওর গায়ের মধ্যে পচন ধরে গেছে। ফেসবুকের মধ্যে অনেকেই হয়তো দেখছে, ওর গায়ের মধ্যে পচন ধরে গেছে। আল্লাহ বলে যে আমার অলির সঙ্গে দুশ্মনী করে আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করি। আল্লাহ পাকের বিচার ধীরে হইলেও সেটা হবে, সেটা হবেই। আল্লাহর ওলিদেরকে অবজ্ঞা অবহেলা, আল্লাহর ওলির সঙ্গে দুশ্মনী করে তুমি ভেবেছো তুমি রেহাই পাবে, পাবে না। তোমার এই দুনিয়ার মধ্যেই তোমাকে দেখাই দিবে যে তুমি আর কি অবস্থা হইতে পারে। তাই বাবা আল্লাহর ওলিদেরকে কখনো পরীক্ষা করতে হবে না। আল্লাহর ওলিগণ আল্লাহর জাতের সাথে মিশে আছে। এই বেলায়েত বুঝতে গেলে বেলায়েতের ওলির কাছে না যাওয়া পর্যন্ত সে বুঝতে পারবে আছে।